এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে ফজর নামাজের পরের দৃশ্য। আমি প্রায় এরকম জানালা কাছে গিয়ে এই শব্দগুলো শুনি, এত সুন্দর লাগে, পাখির কিচিরমিচির শব্দ। তাই আপনাদেরকে কিছুটা শোনালাম। আমার প্রতি ফজর নামাজের পরে দেখা যাচ্ছে আমি বারান্দায় গিয়ে গ্রিল ধরে এই শব্দটা নেই, রুম থেকেই শোনা যায়। তারপর ফ্যানের কারণে একটু কম আসে। বাইরে দৃশ্যটা দেখতে, নির্মলি বাতাসটা নিতে খুবই ভালো লাগে। আপনারা যারা ফজর নামাজ সকালে উঠে পড়েন তারা এটা নেবেন, দেখবেন কি পরিমাণ রিফ্রেশ শান্তি লাগে। এই তো এই আমগুলো হচ্ছে আমার ছেলের স্কুলের গার্ডিয়ান একটা আপু নিয়ে আসছে, ওনাদেরকেও গিফট করেছিল রাজশাহীর ওখান থেকে। তো আমাকে আমি আমি তো বাচ্চাকে দিয়ে চলে আসি বাসা, আমার বাসার কাছে হওয়ার কারণে আমার কিছুটা প্যারাও পেতে হয়। ওনারা সবসময় বলেন যে আপুকে কত যে প্যারা দেই। তো উনি এটা দিয়ে দিয়েছে আমাকে কাটার জন্য, কিন্তু কাটতে গিয়ে দেখি যে আমগুলো আটি একটু মোটা হওয়ার কারণে বা মাংস কম থাকার কারণে নরম হয়ে গেছে, গলে যায়, কাটতে গেলে একদম চিপসে যাচ্ছে, দেখতে খারাপ দেখা যায়, কেউ এটা খাবে না। তো এই জন্য এভাবে কেটে নেওয়া। ওনারা বলেছিল যে একদম ছিলকা ছিলে ভালো, যাতে চামচ দিয়ে খেতে পারি এভাবে নিয়ে আসতে। দুটা সম্ভব ছিল না, দুইটা আমি আর রেখে দিলাম কারণ বক্সটা লাগানো যাচ্ছিল না। যে কটা কেটেছিলাম ওগুলো ছোটো একটা বক্সে নিয়ে গেলাম, চামচও নিয়ে গিয়েছিলাম যাতে ওনাদের খেতে সুবিধা হয়। এই তো এটা নেক্সট ডের ভিডিও, আর শুক্রবারের ভিডিও। শুক্রবারে রান্না বান্নার আয়োজন চলছে। আমার ফ্রিজে পেঁয়াজ কাটা থাকে, হেল্পিং কেটে দেয়, কিন্তু পেঁয়াজ অল্প ছিল আর ইচ্ছা করতেছিল যে না, তাজা পেঁয়াজ দিয়ে রান্না করব, ফ্রিজে ওটা দিয়ে অন্য কিছু করে ফেলবো, এজন্য ওটা রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজ কেটে নিচ্ছি আমি ভালো করে। আমি সবসময় চেষ্টা করি যে চাকু দিয়ে চপিং বোর্ডে কাটতে, কিন্তু ওদিন বটি দিয়ে কাটছি। আমার বিয়ের প্রথম প্রথম আমি যে কী পরিমাণ হাত কেটেছি এই বটি দিয়ে কাটতে গিয়ে। আমার একটা ঘটনা খুব মনে পড়ছে। আমার ছোটো খালাম্মা বেবি হবে, আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছিলাম। তো ওই সময় আমি খালাম্মা বাসায় 1 মাস গিয়ে থেকেছিলাম খালাম্মার সুবিধার্থে। কিন্তু আমি তো কিছু পারিই না, আমার আম্মু তো আমাদের কোনো দিন কাজ করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমি কীভাবে গিয়ে কাজ করব? ওখানে আমার আরেকটা বোন ছিল, ও ক্লাস 5-এ পড়ে, ও দিচ্ছে আম কাটতে পারে এটা বা সেটা, আর আমি লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। তা আমি কিছু পারি না, বলছি কিছু করতে হবে না, জাস্ট সাথে থাকবো। একদম বেড রেস্টে থাকতে বলছে আমার খালাম্মাকে। তো সে ঘটনাটা মনে পড়ে গেলো যে এখন তো মাশাআল্লাহ কত কিছু পারি, কত কাটাকুটি করতে পারি। হ্যাঁ, বটি দিয়ে সবই কাটতে পারি, কিন্তু চাকু দিয়ে আমার জন্য সুবিধা হয়। ভেবেছিলাম যে পেঁয়াজের ছিলকাগুলো ছিলে চাকু দিয়ে চপিং করব, না থাক একবারই করে উঠি। আর আমার আলুর পরিমাণ দেখে কেউ বলবেন না এত আলু খাই, আমাদের বাসায় সব আলুখোর। আপনি আলু খেতে গেলে আলু পাবেন না, মাংসে এরকম অবস্থা, মাংসের চেয়ে বেশি আলু পছন্দ করে মাংসে। যাই হোক, চিকেন রান্না করব একটু সাদা করে, এজন্য কেটে নিলাম এগুলো। আমি আগে প্রথমে হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছি, কারণ আমি শুক্রবার হয় কি ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি, আর সকালে নাস্তা হয় না। ওরা একদম সবাই জুম্মা নামাজ পড়ে এসে তারপর খাওয়া দাওয়া করে। আগে থেকে অনেক তরকারি ছিল, একদম সিম্পল রান্না, চিকেন ডাল রান্না করব। আর আগে থেকে 2 ধরনের সবজি তরকারি ছিল, আর সবজি কিছু করব না। তো এখানে রাখলাম, রাখতে গিয়ে চিকেনটা ভিজে গেল, তো পানিটা কমিয়ে আমাকে রাখতে হয়েছিল। এই যে ডাল বসিয়ে দিব এখন। ডাল বসানোর আগে আমি আবার এখানে ভাত চড়িয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে চুলায়। ভাতটা হয়ে যাওয়ার পর আমি এবার ডালটাও বসিয়ে দিব। আর ডালের এই পানিটা কিন্তু অনেক উপকার। আমি প্রায় যেটা করি, ডাল ওয়াশ করার সময় ভালো করে হাতগুলো ক্লিন করে নিই, আমি মুখেই একটু পানি মাসাজ করে কিছুক্ষণ রেখে দিই। এটা আপনার অনেক ভালো একটা ফেস ওয়াশের কাজ করে। এটা আমি চুলও আগে দিতাম, এখন আর দেওয়া হয় না। আমি পানিটা রেখে চুলটাও ক্লিন করলে অনেক উপকার পাওয়া যায়। আপনারা করে দেখবেন, এটা খুবই উপকার, সত্যিই বলছি অনেক উপকার। আমি ট্যাপের পানি দিয়ে রান্না করি না, সবসময় ফিল্টারের পানি ইউজ করি। অনেকে বলে এটা তো সিদ্ধই হয়ে যায়, আবার বয়েল হচ্ছে, দরকার কি আবার এই ফিল্টারের পানি ইউজ করা? কিন্তু আমার একটু খুঁতখুঁতে স্বভাব, আমি ফিল্টারের পানি দিয়েই রান্না, মানে তরকারি তো ফিল্টারের পানি দিয়ে, ডালেও সব কিছু, শুধু ভাতের চালের পানি যেটা ওটা তো ট্যাপেরটাই দেওয়া হয়। যাই হোক, ক্ষুধা লেগে গেছে, আমি একটু আম খেয়ে নিচ্ছি। এমন সময় আমার ছেলেও চলে আসলে, এসে বললো ও খাবে, ক্ষুধা লাগছে, সে চিকেন খাবে, চিকেন দিয়ে খাবে। এখন আপাতত তাকে কী দেওয়া যায়? চিকেন এখানে চড়ানো হয়ে গেছে, এখানে ডাল হচ্ছে, এই জন্য আমি একটু ডিম ভেজে আপাতত ওকে খাইয়ে নিই। এই যে ভাত, আমারও কিছুটা ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, তাই আমি বলছি যে একটু ভাত বেশি করে নিই, ওকে খাইয়ে আমি এখান থেকে খেয়ে ফেলবো।
যাই হোক চলছে রান্না বান্না। এই যে শুক্রবারে জুমা নামাজ পড়ে চলেও আসলো, এই যে বাজার টাজার নিয়ে চলে আসছে এতগুলো মরিচ। এখানে বললাম না বিশাল বড় বাজার বসে, এখানে হাফ কেজি টাফ কেজি নেওয়ার কিছু নাই, নিলে সব 1 কেজি 2 কেজি 5 কেজি করে সবাই নেয়। তো এর জন্য 1 কেজি কাঁচামরিচ নিয়ে চলে আসলো। মানে আমি তো সাশ্রয়ী মানুষ, আমি তো কখনো ফেলবো না কোনো কিছু। এই জন্য কী করলাম, ভালো করে কাঁচামরিচগুলো বোটা ফেলে দিয়ে এগুলো 2 ভাগ করলাম। যেগুলো একটু নরম বা ছোটো ওগুলোকে আমি ব্লেন্ড করে রেখে দেবো, আর যেগুলো একটু বড় সড়ো ঝরঝরে আছে যে কিছুক্ষণ থাকবে ওগুলোকে আলাদা করব। 2টা আলাদা আলাদা করে রাখার পর ভালো করে ক্লিন করে আমিগুলো যেগুলো নর্মাল ইউজ করব সবসময় তরকারিতে বা রান্নাতে, ওটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর ওগুলো ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেবো, যখনই দরকার হবে কাঁচামরিচ ব্লেন্ড ইউজ করব। আমার শাশুড়ি খুবই অসুস্থ, ওনার মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়ে গেল। তো এটা হচ্ছে 1 বছর আগের ভিডিও। আমার বাচ্চা তখন 3 বছরের ছিল। ওর দাদু আসছিল আমাদের বাসায়, তখনকার ভিডিও। ওর দাদু চশমা নিয়ে দুষ্টুমি করছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, খুব মেজর অপারেশন হয়ে গেল। তো আমি যেতে পারিনি, হঠাৎ করে ডিসিশন যে আজকেই করে ফেলবে। আজকে ইনশাল্লাহ যাব। ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।